এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। রাত হয়ে গেছে নাকি? যাও এখন ঘরে যাও, আমি এলাম। এলাম মানে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, চল। অর্জুন এখন তো যেতে হবে আমাকে। আমি তো তোমাকে কথা দিয়েছি তোমার বউ হয়েই তোমার এই বাড়িতে ফিরে আসবো, কিন্তু তার আগে বৌদির সাথে একবার এই ব্যাপারে কথা বলে নিতে হবে। আমি চাই না এই ব্যাপারে আর কোনো ঝামেলা। কোনো ঝামেলা হবে না, আমি আছি তো। চল তুই আজকে আমার সাথে থাকবি। অর্জুন অর্জুন জেদ করো না, যাও ঘরে যাও, গিয়ে ঘুমাও। ঘুম তো থাকবেই, সাথে ঠিক আছে তুইও থাকবি মঞ্জু, তুইও থাকবি। আমাদের বউ ভাত হই হই করে পালন হবে। আমাদের বিয়েতে যত লোক খেয়েছিল তার থেকে দ্বিগুণ লোক খাবে আমাদের বউ ভাতে। তোমার বেশি নেশা হয়ে গেছে অর্জুন, যাও ঘরে গিয়ে ঘুমাও। আমার কোনো নেশা হয়নি, আমার সব স্পষ্ট মনে। যদি আমি জিজ্ঞেস করে দেখ আমাদের কাল রাত্রি কবে, আমাদের বউ এখনো সব বাকি। বেকার টেনশন করছিস। আরে শোন না, এই মঞ্জু এদিক তো দেখ, এদিকে এদিকে দেখ একটু, এদিকে। এই গেটটা আমি ভাবছি আমাদের যদি পুরোটা আমরা টুনি বাল্ব দিয়ে সাজাই তাহলে কেমন লাগে? ঠিক আছে চুপ করো না এখন। ভাই ধরে নে ওই গ্রিন লাল হলুদ সব মিলে তিনটেই যদি লাগিয়ে দিই। ভাই আমি তোকে ডাকছি। কি বলিস? চুপ করো না অর্জুন। অর্জুন আমি তোকে ডাকছি। তোকে আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি, ইভেন মঞ্জুকেও বুঝিয়েছে, কিন্তু তোরা নিজেদের ভালোটা বুঝতে পারছিস না কেন বলতো? কেন কথা শুনছিস না আমার? দাদা তুই চিৎকার করছিস কেন? তো কি করবো? তোর জীবনে শেষ হয়ে যাবে সেটা আমি বসে বসে দেখবো? ঠিক আছে ঠিক আছে, অভি চলো, চিৎকার চেঁচামেচি করো না, শরীর খারাপ করবে। এসো। না 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 মঞ্জু দাদা চিৎকার করছে কেন? 100 বার চিৎকার করবো, 100 বার চিৎকার করবো আমি। তোর জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা অভি বাস হয়েছে তো, অনেক হয়েছে, আর ভাল লাগছে না এই সমস্ত অশান্তি চিৎকার চেঁচামেচি। আপনি ওকে বোঝান, নিজের ভালোটা বুঝতে বলুন। ওর জন্য টেনশনে একদিন আমার পরিবারটা শেষ হয়ে যাবে। তো আর কি করবো দাদা? হ্যাঁ কি করবো? আর তুই কি চাস বল? হ্যাঁ কি করলে তুই খুশি হবি বল? হ্যাঁ টাকা আমার দিকে, কি করলে খুশি হবি তুই? মঞ্জুকে এ বাড়িতে রাখার জেদটা ছাড়লে খুশি হব। আমার কথা শুনে তুই নিজের মতো ভালো থাকলে খুশি হব। আমি মঞ্জুকে ছাড়া খুশি থাকতে পারবো না দাদা। তোর খুশির জন্য তো আমরা কেউ খুশি থাকতে পারছি না। মুনিয়াকে কেন কিডন্যাপ করা হয়েছে? কার জন্য কিডন্যাপ হয়েছে মুনিয়া? তোর জন্য, তোদের জন্য। আর মুনিয়াকে ফিরে পাওয়া গেছিল মঞ্জুর জন্য। এটা বলিস না, বলিস না। শোন, তোদের এই ঝামেলার চক্করে আমি তিলে তিলে মরতে পারবো না, তাই তোকে আমি সাফ জানিয়ে দিচ্ছি। তুই যদি আমার কথা না শুনে মঞ্জুকে এই বাড়িতে আনিস তাহলে কিন্তু আমি সুইসাইড করব, কথা দিচ্ছি তোকে। বেশ বেশ, তাহলে আমিও তোকে কথা দিচ্ছি, আমার বিয়ে করা বউকে যদি আমি এই বাড়িতে রাখতে না পারি তাহলে আমিও সুইসাইড করব। অভি কোথায় যাচ্ছ? শোনো এদিকে অভি। মঞ্জু মঞ্জু তুই একদম চিন্তা করিস না মঞ্জু। আমি শপথ নিয়েছি আমি তোর সাথে আমার বাকিটা জীবন কাটাবো মঞ্জু। যাই হয়ে যাক না কেন আমি কখনো তোর পাশ থেকে যাবো না মঞ্জু। আমি প্রমিস করছি তোকে, আমি তোকে প্রমিস করছি। এই জন্য আমি তোমাকে নেশা করতে বারণ করেছিলাম। নেশা করলে তুমি নিজেকে সামলাতে পারো না। আমি নেশা করিনি মঞ্জু, তোকে ভালোবাসা থেকে নেশা থেকে কিছু কম নাকি? কিরে
চল না, কেন করছিস? চল মা, ওকে বোঝাও না, মা বুঝতেই চাইছে না। কিছু চিন্তা করিস না, আমি ওকে সামলে নিচ্ছি। যা মা। তুমি ওকে মা, তুমি ওকে যেতে বলছো আমার সঙ্গে না, তুমি ওকে যেতে বললে কেন? মঞ্জু যাস না, মঞ্জু এরকম করিস না, প্লিজ আমার কথাটা শোন। অনেকদিন পরে তোর সাথে দেখা হচ্ছে। চল এরকম করিস কেন জেদ করছো বলো তো? অর্জুন, আর জেদ করো না, এখন যাও, এখন যাও, কাকির কাছে যাও, তুমি যাও। মা, ওকে বল। অর্জুন আসবে, ও আসবে, এলাম। আসবে, তুই এখন ঘরে। মঞ্জু প্লিজ, মা কেন ওকে যেতে বলছিস? মঞ্জু যাস না, মঞ্জু আমি তোকে ভালোবাসি। মঞ্জু আচ্ছা শোন না, শোন, মঞ্জু আসবে, তোর কাছে আসবে। এক এক করে আপনার নাম বলুন। মালা প্রামাণিক। আপনার বলুন। মালতী মণ্ডল। কি ব্যাপার, এসব কি হচ্ছে? পরে বলছি, আপনি বলুন। রূপা বড়ুয়া। কাকিমা এদিকে এসো, এদিকে এসো না। কি ব্যাপার গো, সবাই নাম লেখাচ্ছ কেন? আরে দাঁড়াও, পরে বলছি। এই রে, মঞ্জু কাল বৌভাতের অনুষ্ঠানটা করতে রাজি হয়েছিল, এই অবধি তো মনে আছে, কিন্তু তারপর আর তো কিছুই মনে নেই আমার। মঞ্জুর চোখ মুখ দেখে বুঝতে পারছি ও রেগে আছে। কি গন্ডগোল, কি করি আমি এখন? হ্যাঁ, হয়ে গেছে, চলো এবার লটারি করো। আরে একটু দাঁড়াও, একটু সময় দাও। না সময় একদম নেই, জলদি। আরে এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? একটু দাঁড়াও না। কিসের লটারি? আরে পরে বলছি। না তুই এখনই বলবি, বল দাদা ভাই। কনেযাত্রী ফাইনাল হচ্ছে। মানে কিছুই না, তোর বৌভাত ফাইনাল হওয়াতে এরা সবাই আমাকে চেপে ধরেছে। এবারে সবাইকে তো কনেযাত্রী হিসেবে তো নিয়ে যেতে পারবো না, তাই এখন নাম লিখে রাখছি, ওই লটারি করে নেমন্তন্ন করবো। কি রে, কি শুনছি? লটারি করে নেমন্তন্ন? তো জীবনে প্রথমবার শুনলাম। আমি এটা প্রথমবারই করছি। করিস না? হ্যাঁ, মানে একজনও কনেযাত্রী যাবে না? সবাই যাবে। আচ্ছা শোনো, আমি আর মঞ্জু নতুন জীবনে পা রাখতে চলেছি, তাই তোমাদের সবার আশীর্বাদ চাই। তোমরা সবাই আসবে কিন্তু। আমরা সবাই যাব? হ্যাঁ, তোমাদের সবাইকে নিমন্ত্রণ করলাম। আর তোমরা না একটু প্লিজ ঘরে ঘরে জানিয়ে দিও। ভালো থেকো, আর তোমরা দুজনে মিলে সারা জীবন সুখে থেকো। এবার তাহলে আমরা যাই, চল সবাইকে নেমন্তন্ন করা শুরু করি, নইলে দুপুর গড়িয়ে যাবে। এই আসছি, চলো তাড়াতাড়ি চলো। অর্জুন, তুমি সবাইকে নেমন্তন্ন করে দিলে, কত খরচাপাতি হবে ভেবে দেখেছো? আরে তুই খরচ নিয়ে চাপ নিস না, তুই মেনুটা ফাইনাল কর। মেনুতে সবার উপরে লাল জল লেখ, এখন তোর জন্য এটাই সব থেকে প্রিয় খাবার। মানে কি ব্যাপার? কিছু না, তুই মেনুটা তৈরি কর, যা এখন। সে মেনু তো আমি এখানে দাঁড়িয়ে ফাইনাল করে দিতে পারি। সরি, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও মদ টাচই করবো না। দেখ, আমি আসলে গতকাল তোর দুঃখেই। বাহ, এখন আমার ঘরে দোষ দিচ্ছ? শুরু হয়ে গেল তো? তোমার ঘর অব্দি পৌঁছতেই পারলাম না তার আগেই। আমি তোকে দোষ দিচ্ছি না মঞ্জু, তুই যখন আমার ঘরে পৌঁছবি, মানে আমার বউয়ের, মানে তোর ভয় তো আমি তখন কিছু বলতে পারবো না, তাই আমি এখনই বলে দিলাম। তবে রে, কি বলে জানো? কি বলে? ছাড়ো অর্জুন, ছাড়ো। শোন, তোকে কিন্তু বড্ড মিষ্টি লাগে দেখতে হয়ে গেলে। কি হচ্ছে কি? বড্ড মিষ্টি। আরে ছাড়বো, তার আগে একটা চুমু। একটা অর্জুন না, একটা।
তুই তো অফিসিয়ালি এখন আমার বউ, তাহলে এত লজ্জা পাচ্ছিস কেন? এখনো সবকিছুর জন্য বউ ভাত শেষ হওয়া অব্দি অপেক্ষা করতে হবে। তার আগে আমাদের অনেক কাজ আছে। আবার কাজ? কি কিসের কাজ? তুমি তো বিশ্বের সবাইকে নিমন্ত্রণ করে ফেললে, এত লোকে খাওয়ানোর জন্য কম টাকা লাগবে? সেই টাকাগুলো কোথা থেকে পাবো? হ্যাঁ, জোগাড় করতে হবে তো। মঞ্জু, তুই টাকা নিয়ে চিন্তা করিস না, আমি আছি তো। অর্জুন দে আছে, টাকা ঠিক ম্যানেজ হয়ে যাবে। কিভাবে? আমাকে এখন বসে বসে ওই মঞ্জু আর অর্জুনের বউ ভাত দেখতে হবে? হ্যাঁ, এটাই বাকি ছিল? হ্যাঁ, জানি না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। আসবো? আপনি আপনি এখানে? নমস্কার। নমস্কার। আপনার সঙ্গে আমার আলাপ নেই, আমি কিন্তু আপনাকে চিনি। আমি অভিষেক, অর্জুনের দাদা। উনি নন্দিতা কাকিমা। আমার অ্যাক্সিডেন্টের পর উনি, ওনার হাজবেন্ড প্রদীপ কাকু, ওনাদের মেয়ে নিশা, ওরাই আমাকে মানে ওদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন এবং সেখান থেকে আমি সুস্থ হয়ে আবার ফিরে আসি। আপনি বসুন না, চা খাবেন? রমলা দেবী, নমস্কার। কেমন আছেন আপনি? আমি ভালোই আছি। আচ্ছা, একটু অর্জুনকে ডেকে দেবেন, ওর সাথে আমার একটু দরকার ছিল। অর্জুন? আবার অর্জুনকে নিয়ে টানাটানি কেন? আবার ওকে কোন বিপদে ফেলার মতলব করছেন? বলছিলাম যে, শুনুন না, অর্জুন একদম বদলে গেছে, জানেন তো। ওই সমস্ত কাজ আর করতে চাইছে না। ওর জীবনের যে একটা কালো দিক, একটা ওই জায়গাটা থেকে ও বেরিয়ে আসতে চাইছে, ও বদলে যেতে চাইছে, বিশ্বাস করুন। অর্জুনকে আমি চিনি, ওপরে ওপরে দেখালেও মন থেকেও কোনো দিন গুন্ডাগিরি ছাড়বে না। আহারে, অর্জুনের পরিবারের লোক হয়েও আপনারা এটা বোঝেন না। না না রমলা দেবী, আপনি একদম ভুল বুঝছেন। আমি অর্জুনের সাথে সম্পূর্ণ একটা অন্য দরকারে এসেছি। দেখুন, আমিও অর্জুনকে খুব স্নেহ করি। অর্জুনের কোনো বিপদ হোক, অর্জুনের কোনো কিছু খারাপ হোক, সেটা আমিও চাই না। একবার অর্জুনকে ডেকে দিন না প্লিজ। অর্জুন, এই তো অর্জুন, আমি তোমাকেই খুঁজছিলাম। কেন? কথা না বাড়িয়ে তাহলে সরাসরি কাজের প্রসঙ্গেই যাই। দেখো অর্জুন, তোমাদের বিয়েতে তো অনেক বাধা বিঘ্ন ঘটেছে, শান্তিমতো হয়নি, কিন্তু তোমাদের বৌভাতটা এখনো বাকি আছে। আমি চাই তোমাদের দুজনের বৌভাতটা ধুমধাম করে হোক, আর তার জন্য আমি তোমাদের 5 লাখ টাকা দিতে চাই। দাঁড়াও, আমাকে কিন্তু ফিরিয়ে দিও না। এ নাও। কি হলো, ধরো। অসম্ভব, এই টাকার আমাদের কোনো প্রয়োজন নেই মঞ্জু। না না, প্রয়োজন আছে সেটা আমি জানি, কিন্তু আমার হাত থেকে এই টাকাটা নেবে না, তাই তো? সে যাই হোক, আমরা এই টাকা নিতে পারবো না। এভাবে পর করে দিলে তো অর্জুন। মঞ্জুকে আমি আমার মেয়ের মতোই দেখি, আর মেয়ের বউ ভাতে সামান্য এই কটা টাকা দিতে পারবো না? অপমান করলে আমাকে। না না, ও আপনাকে অপমান করতে চায়নি। আসলে 5 লাখ টাকা তো মুখের কথা নয়, বলুন। দেখো মঞ্জু, আমার কাছে সম্পর্কটা আগে, টাকাটা নয়। আচ্ছা, আমি যদি ভালোবেসে এই 5 লাখ টাকার জায়গায় তোমাকে 500 টাকা বা 5000 টাকা দিতাম, তাহলে নিতে? কি নিতে তো?
দেখো, তোমরা এই 5 লাখ টাকা দেখে ভাবছো, টাকার অ্যামাউন্টটা দেখো না, আমার ভালোবাসাটা দেখো। কিন্তু ম্যাডাম, এই টাকাটা যদি না নাও তাহলে আমি কিন্তু তোমাদের সাথে আর কোনোদিন কথাও বলবো না, দেখাও করতে আসবো না। আর আজ এই বাড়ি থেকে অপমানিত হয়ে চলে যাব, সেটা কি চাও তুমি? আমাকে মার মতোই মনে করো। কে কি বলবে, কে কি ভাববে সেটা নিয়ে ভেবো না, কারণ এটা নিয়ে কেউ কিছু ভাববেও না, কেউ কিছু বলবেও না। এ না, ধরো। ম্যাডাম, আপনি এভাবে বললেন বলে আমি নিতে বাধ্য হচ্ছি, কিন্তু এই টাকা কিন্তু আপনাকে ফেরত নিতে হবে। আমাদের কাছে এখন বৌভাতে খরচা করার মতন কোনো টাকাই ছিল না, এটা সত্যি। তাই এই টাকাটাকে আমি ধার হিসেবেই নিলাম। এই ধার মেটাতে তোমাদের অনেক বেশি সুদ দিতে হবে অর্জুন। সে কি আর বলবো বলো, সে তুমি যদি মনে করো সময় সুযোগ বুঝে পরে কখনো ফেরত দিও, কিন্তু এই যে তুমি আমার থেকে টাকাটা নিলে এতেই আমি খুশি। বলছিলাম যে আমায় ক্ষমা করবেন। মানে আসলে কি জানেন তো, আপনার বাড়িতে গিয়ে আপনাকে নেমন্তন্ন করবো এত সাহস আমার নেই। তবে আপনি যদি ওই দিন আমাদের সঙ্গে থাকেন, আমাদের সবার খুব আনন্দ হবে, আমরা সবাই খুব খুশি হব। আরে এভাবে বলছেন কেন? আমার নিজের মেয়ের বউ ভাত, আমি নেমন্তন্ন না পেলেও আসতাম। মঞ্জু, মুখটা এরকম করে রেখো না, এবার একটা মিষ্টি করে হাসো দেখি। আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো আমরা সত্যি জানি না। না না, কৃতজ্ঞতা জানানোর কোনো প্রয়োজন নেই, সারা জীবন মায়ের মতোই ভালোবেসো, কেমন? আসি তাহলে, আসি অর্জুন, আসি। ওই মহিলা চায়টা কি? না, নন্দিনীকে জানাতে হচ্ছে। ডিসকাস্টিং। কানাই, হ্যাঁ, জায়গাটা পরিষ্কার করে নে। হ্যাঁ দিদিমণি। হঠাৎ এত রাগ দেখানোর কারণটা কি জানতে পারি? সিট ফোন করেছিল মা। তোমার মাথাটা পুরোটাই খারাপ হয়ে গেছে তাই না? তুমি অর্জুনের বউ ভাতের জন্য 5 লাখ টাকা দিয়েছো। মম, 5 লাখ নট আ জোক। তুই বারবার প্রমাণ করে দিস এক্স্যাক্টলি তুই কতখানি বোকা। মানুষ কেন ইনভেস্ট করে বলতো? বড় কিছু পাওয়ার আশায়। আর যে আমি কিনা পুণ্যের হিসেব ছাড়া রাস্তার ভিখিরিকে একটা টাকাও দিই না, সে মঞ্জুকে এমনি এমনি 5 লাখ টাকা দিয়ে দিল। তাহলে এমনি এমনি নয় তো কি? এমনি এমনি নয় তো কি? কি প্ল্যান তোমার? আমাকে বলো কি প্ল্যান। আমার কাছে একদম কৈফিয়ত চাইবি না। শোন নন্দিনী, আমি তোর মা, দরকার হলে আমি তোর কাছে কৈফিয়ত চাইতে পারি, কিন্তু তুই আমার কাছে কৈফিয়ত চাইতে পারিস না। আপাতত একটা কথা শুনে রাখ, যে খেলাটা আমি খেলতে শুরু করেছি সেটাতে আমি তোর মতো হারবো না। আর তার গ্যারান্টি? আমি নিজে তাপসী রক্ষিত। শোন নন্দিনী, আশা করি মঞ্জুর বৌভাতের দিন তো সব প্রশ্নের উত্তর তুই পেয়ে যাবি। মুনিয়ার কিডন্যাপ থেকে শুরু করে ওকে ফিরে পাওয়া, আমি সবটাই বললাম তোমাদের। আমি জানতাম অর্জুনের অ্যারেস্ট হওয়া, তারপর যা যা ঘটলো, এসবের জন্য তোমাদের আমার প্রতি অনেক খারাপ লাগা তৈরি হয়েছে। সেটাই তো স্বাভাবিক। আমি ভুল করেছিলাম, সেই ভুলের জন্য আমি প্রায়শ্চিত্ত করেছি, ভবিষ্যতেও করব। আমি আর অর্জুন আমাদের দুজনের জীবনটাকে আবার নতুন করে শুরু করব সিদ্ধান্ত নিয়েছি।
তার আগে আমি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে চেয়েছিলাম, সেজন্যই সব বললাম। বিশ্বাস করো, একটা মিথ্যে কথা বলিনি। মঞ্জু একটাই ভুল করেছিল, আমাকে অ্যারেস্ট করাটা, কিন্তু সেটাও ও প্রমাণ ছাড়া করেনি। একটু ভেবে দেখো, ওকেও কিন্তু দোষ দেওয়া যায় না। ও ওর বাবার খুনিকে ধরতে চেয়েছিল, সেখানে হঠাৎ একটা প্রমাণ পাওয়ার পরে ও কি করে আমাকে ছেড়ে দিত? তখনও জানতো না যে ভিডিওটা ফেক। বলছি যে মঞ্জুর প্রতি আমার যেটুকু ভুল বোঝাবুঝি ছিল তার বিন্দুমাত্র লেশ এখন আর আমার মনে নেই, কিন্তু অদিতি মনে হয় এখনো মন থেকে ওকে মেনে নিতে পারছে না। একটা কথা বলবো অদিতি, আর মন খারাপ করে থেকো না। দেখো, এই কথা তো সত্যি যে মুনিয়াকে যে আমরা আজকে ফিরে পেয়েছি সেটা মঞ্জুর জন্যই। অন্তত সে কথা ভেবেও মঞ্জুকে বুকের মধ্যে টেনে নাও, ওকে কাছে টেনে নাও। প্রদীপ, তুমি আমার উপর রাগ করে থেকে আমাকে যত না কষ্ট দিচ্ছ, নিজে তার থেকেও বেশি কষ্ট পাচ্ছ আমি জানি। ঠিক বললাম তো?